তোমার মৃত্যুর সময় তোমাকে সবাই কোলে করিয়া গোসল দিয়ে দিবে। আহারে আত্মীয় স্বজন একের পর এক আসবে তোমাকে দেখার জন্য। এ বাবা বন্ধুরা যুবক ভাই কথাগুলো খেয়াল করে শুনো। এমন এক সময় আসবে বাবা তোমাকে আমাকে আপন বন্ধু বান্ধব গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তোমার আবার কাপড়ের কাপড় আলার জন্য কেউ কেউ বাজারে যাবে। আহারে গায়ের মধ্যে তো সুন্দর পোশাক পরিধান করলাম, ওই সুন্দর পোশাক খানা আমার মেয়েও রাখবে না, আমার ছেলেও রাখবে না, নিজের স্ত্রীও রাখবে না। আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে কিসি দ্বারা ওই পোশাকটা কাটিয়া দেয়। আবার এত সুন্দর জামাটা কেসি দ্বারা কাটিয়া কাটিয়া আহারে ঘরের মধ্যে স্মৃতি হিসাবে রাখবে না। আবার বাড়ির পিছন দিয়া পানির মধ্যে স্রোতে বাসা দিবে। এ বাবা একবার নজর করে দেখ, ওই কুরআনের বিরোধী কেবল করে করো। আহারে সুইডেনের সরকার কেবল করে আবার আল্লাহর কোরআনকে জ্বালায়া দিলে, অথচ তুই তো বেঈমান, তুই তো নাফরমান খ্রিস্টান। মুসলমানের সন্তান যদি দুনিয়ায় কোনো ভালো করে আহারে মৃত্যুর পরে কবরের মধ্যে জ্বালায় দেয়, কিন্তু তুই বেঈমান মরতে দেরি হবে। তোর আত্মীয় স্বজন দুনিয়ায় রাখা অবস্থায় জ্বালায় দেবে, জুড়ে বলি ঠিক না? আরে বাবারা বন্ধুরা যুবক ভাই কথাগুলো খেয়াল করে না করে বাবা, একবার যদি কোরআনের বিরোধী করার জন্য ইচ্ছা হয় ওই কবরের কথা একবার চিন্তা করো, আহারে মরণের কথা একবার চিন্তা করো। এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম, নিজের সন্তানের ভবিষ্যতে শান্তির জন্য দেশ চাইরা প্রবাসে যাইলাম। আরে অনেক বাবা নিজের সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানের ভবিষ্যতে শান্তি দেওয়ার জন্য প্রবাস থেকে মালাকুল মউত ধরা দেয়। আরে যুবক ভাই দেখো না, তোমার আবার শুভ বয়সী কত যুবক ভাইয়ের লাশ প্যাকেট করিয়া বাংলার জমিনে আসে। এই বিল্ডিং অট্টালিকা আবার কিছু না,